মেসির বিকল্প খুঁজে পেয়েছে পিএসজি। এবার সিটির সিলভার ওপর পিএসজির নজর। সেই সিলভাকে ছিনিয়ে আনতে চায় খেলাইফি বাহিনী। এরই মধ্যে লিওনেল মেসির বিকল্প ফুটবলার খোঁজার কাজও শুরু করেছে পিএসজি। ম্যান সিটি তারকা বার্নার্ডো সিলভাকে দলে ভেড়াতে কাজ শুরু করেছে পিএসজি। এই সিলভাকে আবার খুব পছন্দ বার্সা কোচ জাভি। গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই সিলভাকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে কাতালানরা। আজ সেই গল্পটাই বলবো। গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে, লিওনেল মেসির দলবদল নিয়ে উত্তেজনা আগ্রহ বাড়ছে দর্শকদের। লিওনেল মেসি কিংবা তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের পক্ষ থেকে এখনো কিছু জানানো না হলেও মেসি যে পিএসজি ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস স্পোর্ট জানাচ্ছে, মেসির বদলি হিসেবে বার্নার্ডো সিলভাকেই পছন্দ পিএসজির। সিলভাকে দলে ভেড়াতে নেইমারকেও ছেড়ে দিতে প্রস্তুত তারা। এমনকি সোয়াপ ডিল বা বিনিময় চুক্তিতেও যেতে রাজি আছে পিএসজি। নেইমারকে সিটির কাছে বিক্রি করে সিলভাকে দলে আনতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal.com জানাচ্ছে, সিলভাই আগামী মৌসুমে মেসির বিকল্প হিসেবে প্রধান লক্ষ্যবস্তু পিএসজি। এদিকে ম্যান সিটি ছাড়তে চাইছেন সিলভাও। গত 6 মৌসুম ধরে সিটিতে খেলা সিলভা ক্লাব ছাড়তে পারেন সামনের মৌসুমেই। গত মৌসুমে বার্সেলোনায় যাবার গুঞ্জন ছিল সিলভার, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি ক্লাব ছেড়ে। বার্সেলোনা কোচ জাভির পছন্দের তালিকায় উপরের দিকেই আছেন সিলভা। মাঝমাঠে পেদ্রির সঙ্গী হিসেবে সিলভাকে বেশ মনে ধরেছিল জাভি, তবে আর্থিক টানাপোড়েনের কারণে শেষমেশ সিলভাকে দলে পায়নি কাতালানরা। সেই সমস্যা নেই পিএসজির। তাই বেনার্ডো সিলভাকে দলে ভেড়াতে বেশ আটঘাট বেঁধেই নেমেছে প্যারিসের ক্লাবটি। এর মধ্যে অবশ্য সিলভা বল পায়ে ঝলক দেখিয়ে আলোচনায় এসেছেন। হল্যান্ড ডি ব্রুইনার আড়ালে থেকেও ছক্কা মারলেন তিনি। পরীক্ষার আগের রাতে যে প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিতে গিয়ে তার বাইরে থেকে করা প্রশ্ন পেলে পরীক্ষার্থীর যেমন অবস্থা হয়, কাল ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের অবস্থা হয়েছিল তেমনই। ম্যানচেস্টার সিটির আক্রমণ ভাগে আর্লিং হল্যান্ডকে নিয়ে কথা হয়েছে বেশি। তাকে ঠেকাতে রিয়াল মাদ্রিদের কত কৌশল, কত পরিকল্পনা, কিন্তু মাঝখান দিয়ে রিয়ালের জালে ছক্কা মেরে বেরিয়ে গেলেন সিলভা। ছোটখাটো গড়নের এই পর্তুগিজ তারকায় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সব আশা ভরসায় জল ঢেলেছেন ম্যাচের 37 মিনিটের মধ্যে 2 গোল করে। এ তো ছক্কা মারাই। দেখতে আপাত নিরীহ খেলোয়াড়টি রিয়ালের মতো মহাপরাক্রমশালী দলকে কি নাকানি চুবানিটাই না খাওয়ালেন। 23 মিনিটে সম্মিলিত এক আক্রমণ থেকে রিয়ালের বক্সে বল পেয়ে বা পায়ে নেওয়া গুলির মতো এক শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কোনো সুযোগই দেননি। 14 মিনিট পর আবারও সুযোগের সদ্ব্যবহার, সেটিও এক সম্মিলিত আক্রমণ থেকে। এবার সুযোগ সন্ধানী আঘাত, সিটির পোস্টে হেড করে 2 গোলের পরই সিলভার উদযাপনটা হলো বাদ ভাঙা। 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। এবার সিলভা শিরোপা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। আমরা আবারও ফাইনালে উঠেছি, আশা করছি এবার আমরা শিরোপা জিতবো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অনুভূতিটা দারুণ। নিজের হেডে করা দ্বিতীয় গোলটি নিয়ে কিছুটা রসিকতাই করেছেন সিলভা। দেখুন, আমি দেখতে ছোটখাটো হলে কি হবে, আমি কিন্তু ভালো হেড করতে পারি। অযোগ্য ব্যক্তির যদি হঠাৎ হাতে টাকা পয়সা আসে, তাহলে সে যেমন বেপরোয়া হয়ে ওঠে, ঠিক তেমনি হয়েছে পিএসজি। মেসি নেইমারের সাথে যে আচরণ শুরু করেছে, সেটা এক কথায় খুবই খারাপ। পিএসজি ফ্যানদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ওরা যতটা না মেসি নেইমারকে অপছন্দ করে, তার থেকে বরং বেশি ব্রাজিল আর্জেন্টিনাকে অপছন্দ করে। নিজেদের ক্লাবের প্লেয়ারদের এভাবে প্রকাশ্যে গালি দেওয়া ক্লাবের সাপোর্টাররা কতটা রুচিশীল তা সবারই বোধগম্য হয়ে গিয়েছে। মেসি তো চলেই যাচ্ছেন, ব্রাজিল ভক্তরা মনে প্রাণে চান অবিলম্বে নেইমারও যাতে ক্লাবটা ছাড়ে।